হামলার শিকার হই। আমার প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এই হামলার সাথে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি তাদের পু আপনার সাথে আছি। এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার স্থানীয় মুগলা বাজার। আমরা অবস্থান করলাম। আপনারা জানো আজকে বাংলাদেশ তালামিজে ইসলামিয়া সংগঠনের পক্ষ থেকে একটা মুবারক র্যালি, অর্থাৎ মুগলা বাজার তাকিন শুরু ইয়ারেঙ্গা মাদ্রাসা পর্যন্ত প্রদক্ষিণ করার সময় প্রতি বছর এই র্যালিটা হয়। আজকে এই মুবারক র্যালিটার মাঝে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা এই মুহূর্তে অবস্থান করলাম আমরা সুরমা দর্পণ পরিচালক রুশেল ভাইয়ের বাড়ি। তিনি আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করিয়া, এবং প্রায় 20 থেকে 30 জন মানুষ আমরা জানি যতটা এই ঘটনায় আহত হয়েছেন। তো আমরা বাইরে খনেক আছেন, ঘটনাটা কিলা ঘটলো আমরা একটু জানার চেষ্টা করবো। এবং এই মুহূর্তে আমরা সামনে উপস্থিত আছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান ভাই এই মুহূর্তে আছেন। তো আমরা একটা কথা করার চেষ্টা করবো। সর্বপ্রথম আমরা দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবারক র্যালিটা আজকে না, এটা দীর্ঘদিন থেকে এই র্যালি প্রতি বছর হয়। প্রতি বছরের ন্যায় এবারও এই র্যালি শুরু হয়েছে বাদজোহর। আমি বাদজোহর থেকে চেষ্টা করছি তার লগে র্যালিতে অংশগ্রহণ করার, এবং এই র্যালিত আপনার যারা আল্লাহর হাবিবর আশিক খান যারা, এবং আল্লামা ফজলুল ইসলামের মুরিদিন মুহিব্বিন সহ এলাকার দল মত নির্বিশেষে সবাই এই র্যালিতে অংশগ্রহণ করছেন, এবং এটা প্রতি বছর অংশগ্রহণ করেন। তো আমরা র্যালি তারা আল্লাহর হাবিবর শানও যারা বিয়াদবি করে বা আল্লাহর হাবিবর এই মুবারক র্যালিত যারা বেয়াদবি করছে, আমরা উপযুক্ত শাস্তি কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার হেদায়েত করতা। আর আমি প্রত্যক্ষদর্শী হিসেবে আমি একটা কথা কইতাম চাইলাম, আমরা এই র্যালিত কোনো স্লোগান দেওয়া হয়েছে না, কোনো উচ্ছৃঙ্খল স্লোগান বা কোনো কিছু আল্লাহর হাবিবর শানে নাত গাওয়া হয়েছে, বিভিন্ন কসিদা গাওয়া হয়েছে। এটা সেউরে অ্যাটাক করিয়ে কোনো ধরনের মাইকিংও করা হয়েছে না, কোনো ধরনের স্লোগানও সেউ দিচ্ছেন না। এবং আমরা চেষ্টা করছি, আপনারা দেখবা যে আমরা 16 জন আহত হইলেও আমরা বিপরীত যারা আসলে দুষ্কৃত বা সেউরে আহত হয়েছে না, আমরা চেষ্টা করছি যে তারা রাস্তায় লাখড়ি লইয়া তারা একটা নিরাপদ আশ্রয় পৌঁছে দিয়া আমরা কোমলমতি বাচ্চান্তরে লইয়া আবার। কিন্তু এরপরেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটা আপনার মিডিয়া দেখছেন। আমরা এখানে মিডিয়ার বাই আসলা সাংবাদিকতা করেন, তাই একটা দেখা লাইভ করাতে আসলা, তাই আজকে নিজে আক্রান্ত আরও ইলা আক্রান্ত হয়েছেন। আমরা দেশবাসীর কাছে অনুরোধ আমো যে এইটা একটা সুষ্ঠু বিচার হইতে, এবং আগামীতে যাতে এই রকমের আল্লাহর হাবিবর শানে মহব্বতে কোনো মুবারক রেলি হইলে কোনো দুষ্কৃতী বাইয়েরা যাতে একটা সাহস করতে পারে না। আর একটা জিনিস জানার, আমরা সবাই জানি যে এটা শুধু মুগলবাজার নয়, সারা বাংলাদেশ তথা বিশ্বের আনাচে কানাচে এই মুবারক রেলি হয়, মাহফিল হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। তারই আলোকে আজকের এই মুবারক রেলি মুগলবাজার থেকে বের হয়েছে। তো এটা আসলে আজকে আমি সকালে জলালপুর বৃহত্তর জলালপুরবাসীর উদ্যোগে র্যালি হয়েছে, এখানেও আমি অ্যাটেন্ড করছি। সবাই দল মত নির্বিশেষে অংশগ্রহণ করে। আজকে যে র্যালিটা হয়েছে এখানেও আমি দেখছি দল মত নির্বিশেষে সবাই যারা মুসলিম জনতা, যারা আল্লাহর হাবিবর আশিক, এরা এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং আল্লাহর হাবিবর বিভিন্ন কসিদা এবং নাত রাসূল পাঠ করছেন। কোনো ধরনের স্লোগান হয়েছে না, কেউ অ্যাটাক করে কোনো কথাও হয়েছে না। কিন্তু এরপরে দুষ্কৃতিকারীরা যে একটা ঘটনা ঘটছে, আমরা এর তীব্র নিন্দা জানাইতাম এবং সুষ্ঠু বিচার হইতে আমরা চাই। এবং যারা আহত আছেন, তিনি একটা পেশা হলো তিনি সাংবাদিক। তো আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল রোজভিউতে, আমাদের ওই প্রোগ্রামে উনি যাওয়ার কথা ছিল। তো তার সাথে আমার ওই কথা হয়েছিল প্রায় 2 মিনিট আগে, এই ঘটনা ঘটার 2-3 মিনিট আগে তার সাথে কথা হয়েছিল যে তুমি তাড়াতাড়ি আসো আমার একটা ছোটো ভাই ফয়সলকে নিয়ে। তো ফয়সল মানবাধিকার কর্মী, আর শাহজালাল আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক বাদিউজ্জামান তিনি আমাদের মানবাধিকার কর্মী। তো এই 3 জন মোটরসাইকেল তারা তাড়াতাড়ি আমার চলে আসবে প্রোগ্রামে। তো ওদেরকে আমি ফোন দিতেছি ওরা আসবে বলে, ওরা আসতেছে না। তো হঠাৎ করে সে বলতেছে ভাই সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আপনার কাছে আমরা আসতে, এই কথা বলে রাখছে ফোন। আর আমি এখন মোবাইলে আমাকে ফয়সল ভাই ফোন করে বলতেছে ভাই আমি তো আসতে পারতেছি না, কী কারণে বলে রুসেল ভাই আজকে হয়ে গেছে, একটা হামলার শিকার হয়ে গেছে। সে তো সাংবাদিক, সে এই জায়গায় একটা নিউজ করতে চেয়েছিল। ওই আমাদের মুগলা বাজারে আজকে একটা প্রোগ্রাম চলছে ঈদে মিলাদুন্নবীর র্যালি, তো র্যালি উপলক্ষে ওই প্রোগ্রামটা সে গিয়েছে করতে, নিউজ করতে গিয়েছে। তো ওই জায়গাতে যাওয়ার পরে তারপরে হামলা করা হয়েছে, এতটুকু আমি জানি। আর যেন সঠিক বিচারটা সে পায় এই আবদারটাতেও দেখা করার লাগে না আমার আলামিন ভাইয়ের লগে। আর তাই যেহেতু সাংবাদিক কথা করেন, তো তাই একটা প্রোগ্রাম আজকে হয়েছে মিলাদুন্নবীর র্যালি, তাই একটা
লাইভ ভরার লাগে নাইছেন। তো তাই আমার ফোন দিছেন আজকে ইয়া দিয়া হয়েছেন ভাই আমরা অফিসও যাওয়া তাই মানবাধিকার কর্মী, আমিও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, আমরা একসাথে কাজ করি, রুসেল ভাই আমি আলামিন ভাই। তো আমার ফোন দিছেন দিয়া হয়েছেন ভাই আজকে আমরা অফিসও যাওয়ার কথা কাজ আছে। তো আমি আমার স্কুল রোড আমার ফ্রেন্ডের তার দোকানও বোয়াত অফিসও বোয়াত যে আমরা গফ করি আর। তো রুসেল ভাইরে কইছি ভাই তার শেষ করিলাও তুমি শেষ করি আমি দেই মুগি। তো আমি দেখছি মিলাদুন্নবীর র্যালি যার ভাই দিই ওকে ফাইন আমরা বোয়াত। তো বাদে রুসেল ভাই ফোন দিছি দিয়া কইছি ভাই যাইতা না নি ভাই তাই কইরা যে ভাই আমি লাইভ শেষ করিলাই করিয়া যাইমু আপনি জবকা। তো আমি ওলা বোয়াত বাদে আমার ফ্রেন্ড একটা আইসে আর একটা আমরা মানে বইয়া গল্প গল্প করি আড্ডা দেই আইয়া করি মুগলবাজার যে র্যালি ওর অন্য কিতা সমস্যা হয়েছে হুনরাম। তো বাদে আমি আমার ফ্রেন্ড ফয়সল তার অফিসও বোয়াত আমি। তো তারে কইলাম আবে দেখি আই কিতা। তো রুসেল ভাইরও ফোন দিছি, রুসেল ভাই গেছেন তো তাইনও কইরা যে ইনো কিতা জামেলা ওর তাইন লাইভ ভরাত বা তাইন সাংবাদিকতা যেহেতু হরন তাইনোর একটা পেশা তাইন একটা হরাত। আমি গেছি গিয়া দেখছি একটা টমটমে ফরবি আসছে যে মিলাদুন্নবী যারা যারা র্যালি কররা তারা র্যালি আটকাইলা আর আরেক সাইডে দি যে ও ইয়ে লইয়া অন লাহরিও আছে লাহরি লইয়া তারা উবানো। তো আমরা তো আর হইতে পারি না কিতা লইয়া জামেলা বা র্যালি সংক্রান্ত যাই হোক। তো আমরা দেখলাম দেখা বাদে বাদে দেখছি যে র্যালির এরা তারা আর তারার মিছিল র্যালি লইয়া তারা আইডা আর তারার স্লোগান দিয়া যাতে তারা মিলাদুন্নবীর যে ওগুলা দিয়া। তো বাদে হঠাৎ করে দেখছি যে খারা ফাত্তর দিয়ে টানি শুরু করছে রুসেল ভাই আমি আর জাকির ভাই ও সুরমা দর্পণের যে। তখন আমরা ফাত্তর দিইটার আর তখন আমরা দৌড়ি আইয়ার যে আমার পথে জাকির ভাই আর আমি দৌড়ি আইয়ার তখন হুট করে দেখি রুসেল ভাই নাই। রুসেল ভাই দেখিও বাদে একটা দৌড়ি ফিসি দিছে এদিকে যে রুসেল ভাই মাটিত ফালাইল। তো আমি ইয়ে গেছি বাদি ফাত্তর দিই টানিওর আর পরে আমি ইয়ে করছি সাথে সাথে আবার দৌড়িয়া বেক হয়েছি ওই রুসেল ভাইরা তাৎক্ষণিকভাবে দৌড়িয়া আর ও জাকির ভাই আসলা আরও কয়েকজন আসলা আশেপাশে তারা দৌড়িয়া সিএনজিটা চাইয়াও সাথে সাথে রুসেল ভাইরে লইয়া আমি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে অন্য লইয়া আইছি। আর রুসেল ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন তাইনোর সাইডটা সিলাই লাগছে আপনারা দেখছেন অবশ্য অতটুকু হইল বিস্তারিত। আসলে রুসেল ভাই একজন সাংবাদিক কর্মী আর তাই আমার সহকর্মী ও হিসাবে আমরা গেছি যে আমরা সিলেট যেতাম আমরা অফিসিয়াল প্রোগ্রামও কিন্তু এমনভাবে তাৎক্ষণিকভাবে ঘটনা ঘটছে আসলে আমরা যারাও করছে বা যারাও একটার সাথে জড়িত আসলে একটার সুস্থ তদন্ত করিয়া আমরা চাই যে সঠিক বিচার হইতো। কারণ তাইনি একজন মানবাধিকার কর্মী ই র্যালি সংক্রান্ত কোনো বিষয়ে তাইনও জড়িত নাই বা এগুলার সাথে তাইনিও না তাই একজন সাংবাদিক কর্মী হিসাবে তাইন গেছেন লাইভ ভরাত কিন্তু হামলার শিকার হইছেন। ওটাও আমার দাবি আর কি যে সুস্থ তদন্ত করিয়া একটা বিচার। মিলাদুন্নবীর র্যালি কভার করতে গিয়ে নিউজ কভার করতে গিয়ে হামলার শিকার না দেশে যদি বিচার ব্যবস্থা ঠিকঠাক না থাকে ঠিকভাবে না চলে তাহলে দেশের মানুষের মধ্যে যে আইনের প্রতি যে সম্মান শ্রদ্ধা সে জিনিসটার কাজ করে না। তো যদি বিচার ব্যবস্থা ঠিক থাকে বিচার ব্যবস্থা হয় ভালোভাবে তাহলে দেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বা যে পেশারই মানুষজন থাকুক না কেন তাকে সম্মান করবে শ্রদ্ধা করবে। আমি হামলার শিকার হয়েছি যদি সুষ্ঠু বিচার হয় যারা হামলাকারী আমি না আমার মতো অনেকেই হামলার শিকার হয়েছে এখানে যারা ছিল পক্ষে বিপক্ষের অনেকেই হামলার শিকার হয়েছে। তো আমার অনুরোধ থাকবে আর সুষ্ঠু বিচার হোক ভবিষ্যতে জানা এ ধরনের। তো দুপক্ষেরই অত বাক বিদণ্ড নিয়ে আমি আসলে কারো পক্ষে বিপক্ষে বলার ইয়ে নাই আমার রাইট নাই। তো আমি যতটুকু দেখেছি দুপক্ষেরই মধ্যে একটু কথা কাটাকাটি ছিল কেউ হয়তো বেশি বলেছে কেউ হয়তো কম বলেছে এই ধরনের ছিল এতটুকুই আর কি। আমি আসলে আমার অনুরোধ থাকবে প্রশাসনের যারা আছেন ওনারা বিষয়টি তদন্ত করবেন তদন্ত করে আইন ব্যবস্থা নেবেন এতটুকুই। ধন্যবাদ। এই বিষয় নিয়ে আমার চেয়ারম্যান সাহেবের তো সব কিছু বক্তব্য আপনাদের মাঝে সুন্দর করে তুলছেন। আমিও এই ক্ষেত্রের সাথে একমত হইয়া বলতে চাইলাম যে আজকে যে র্যালিটা ওর বিগত আমার বুঝ হয়েছে মতো মিলাদুন্নবী র্যালিতে আমরা অংশগ্রহণ করে আসছি আর যাইরামও আজকে যে কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিছে মঙ্গলবাজার জাহানপুর নামে এলাকা এই ঘটনাটা আসলে আমরা খুব প্রথমে নিন্দা জানাই খুব গভীরভাবে নিন্দা জানাই এবং খুব কষ্টও লাগে। একটা যাই হোক ফটো রাস্তা তো একটা টমটম নিয়ে বেশি আগুয়াই গেছিল আমরা এক কর্মীও কইছে ভাই অতটা আগুয়াই গেলেন এই কথা নিয়ে সূত্রপাত ধরিয়া আমাদের মুরব্বিয়ান অনেকে গিয়ে তারে বুঝাইয়া ভাই এটা তো বাদ দেন এই কথা নিয়ে সূত্র করিয়া নিয়ে তারা আমাদের এই ছোটো ছোটো কোমলমতি বাচ্চাদের উপরে হামলা করতে পারে না। এটা নিয়ে আমরা খুব কষ্ট পাইছি এটা নিয়ে আমরা খুব নিন্দা জানাই এবং আমার চেয়ারম্যান সাহেব সহ আমার হাবিব সাহেব শহীদ হুজুর সহ তাদের কাছে মুরব্বিয়ানদের কাছে গেছেন এবং তাদের হাতে পায়ে ধরছেন যে ভাই আপনারা এখন একটু শান্ত হন যে আপনারা যেভাবে চাইবেন এটা আমরা বিচার এভাবেই করব। এক কথা হইল কি তারা এই র্যালির দিকে তারা আমার মনে হয় তার মন ভালো নাই সেই জন্য আমাদের উপরে এই আক্রমণ করছে আর আমাদেরকে কটাক্ত করছে। এই বিষয় নিয়ে আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলাম এবং ঠিকভাবে আইনিভাবে
এটা সুষ্ঠু তদন্ত করিয়া এটা দেখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।